আজকে আমাদের স্টুডিওতে আছেন একজন একটি দাখিল মাদ্রাসার সম্মানিত শিক্ষক। স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের স্টুডিওতে। ধন্যবাদ আজকে আমাকে আপনাদের স্টুডিওতে আমন্ত্রণ করার জন্য। যাচ্ছে আপনাদের মাদ্রাসার শুরুটা কিভাবে হলো? আমাদের কুমিল্লাস্থ জামিয়া আকবরিয়া সুনিয়া মাদ্রাসা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের কুমিল্লাতে এই ইসলাম মনা কিছু মানুষ, আশিক রাসুল মানুষ, তাদের হাত ধরে 2017 সাল থেকে প্রতিষ্ঠানটা পরিচালিত হচ্ছে। কওমি ধারার একটা কারিকুলাম আছে, তারপরে আলিয়া ধারা আছে, তারপরে হচ্ছে দর্সে নিজামি আছে। তো সেই ক্ষেত্রে আপনাদের প্রতিষ্ঠানে কোন কোন বিষয়গুলো আপনারা গুরুত্ব দেন? আমাদের বাংলাদেশের যে মাদ্রাসা শিক্ষা বোর্ড অনুযায়ী যে পাঠ্য তালিকা এবং পাঠ্য কার্যক্রম আছে, আমরা সেই ধারাবাহিকতা রেখেই আমরা দার্সে নিজামের কিছু কিতাবাদি আমরা শিক্ষার্থীদেরকে পাঠদান করে থাকি। যেমন মিজান মুনসাহিব, হেদায়তুন নাহু, শরহে মিয়াতে আমেল, ফসুলে আকবরী, পাঞ্জেগান, ইলমু ফিক, উসুলে ফিক, এগুলোর পাশাপাশি আমরা বিশেষ করে অঙ্ক, ইংরেজি, তারপরে বিজ্ঞান এবং তথ্য প্রযুক্তি, বর্তমান যে আধুনিক পড়াশোনার প্রযুক্তির সাথে নিরিখে রেখে আমরা শিক্ষার্থীদেরকে অধ্যয়ন করিয়ে থাকি। শিক্ষার মান উন্নয়নে আপনারা কি কি পদক্ষেপ নিচ্ছেন? বর্তমান যে শিক্ষা কারিকুলাম আছে, মানবন্টনগুলো আছে, এগুলা নিয়ে আমরা সরকারিভাবে আমরা প্রশিক্ষণ পেয়েছি, আমরা প্রশিক্ষণগুলো করেছি এবং পরবর্তীতে আমাদের ভালো শিক্ষক ট্রেনার দিয়ে আমরা আমাদের প্রত্যেকটা শিক্ষকদেরকে আমরা সেই ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকি এবং সাথে সাথে আমাদের প্রত্যেকটা শিক্ষকেই এই ধরনের এই নিয়ম অনুযায়ী বাচ্চাদেরকে পাঠদান করিয়ে থাকেন। যে মাসিক যে পরীক্ষাগুলো, মূল্যায়নগুলো আমরা করে থাকি এবং প্রথম, দ্বিতীয় এবং বার্ষিক পরীক্ষার মধ্যে মূল্যায়ন করে থাকি। বিশেষ করে আরেকটা বিষয় যদি আমি আজকে স্টুডিওতে বলতে চাই, যে আমাদের যে শিক্ষার্থীরা এই 2023 সাল থেকে ধারাবাহিকভাবে আমাদের যে কুমিল্লা অ্যাসোসিয়েশন বোর্ড আছে, এগুলোর মধ্যে আমাদের ছেলেরা 10L ফুল এবং এই সাধারণ গ্রেডে অনেক বৃত্তি পেয়েছে এবং বিশেষ করে 64 জেলা কেন্দ্রিক যে বৃহত্তর হালিম লিয়াকত, শহীদ হালিম লিয়াকত যে বৃত্তি আছে, এটার মধ্যে আমাদের ছেলেরা, মেয়েরা এবং শিক্ষার্থীরা 10L ফুল বৃত্তি পেয়েছে। মাদ্রাসার চরিত্র গঠনের জায়গা, সে জায়গায় আপনারা কি কাজ করছেন শিক্ষার্থীদের চরিত্র উন্নয়নের জন্য? তাদেরকে 5 ওয়াক্ত নামাজ এবং আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা, মোহাব্বত, রাসূলের সিরাতের উপর যে হাদিসগুলো আছে আমরা তাদেরকে এগুলো নিয়ে পাঠদান করাই। বিশেষ করে আমাদের প্রতিষ্ঠানে সাপ্তাহিক জলসা হয়, শিক্ষার্থীদের উন্নত চরিত্র গঠনের জন্য শিক্ষার্থীদেরকে জলসাতে যোগদান করা হয়। এগুলোর মাধ্যমে ছাত্রদের উন্নত চরিত্র বিকাশের জন্য সহায়তা করে এবং সাথে সাথে আমাদের যারা আবাসিক আমাদের হলে থাকে, আবাসিক যারা হলে থাকে, আমাদের এখানে হোস্টেল যিনি সুপার আছেন, উনি বাচ্চাদেরকে রাসূল কিভাবে চলেছেন, রাসূল কিভাবে খাবার খেয়েছেন, রাসূল কিভাবে মানুষের সাথে মোয়ামেলা করেছেন, এগুলা নিয়ে আমরা কাজ করে থাকি। শিক্ষার্থীরা আলহামদুলিল্লাহ আদব এবং একজন উস্তাদের প্রতি কেমন আদব প্রদর্শন করতে হবে, একজন অভিভাবকের প্রতি কিভাবে সে বাড়িতে গিয়ে কীরকম বিহেভ করবে। আপনাকে বলি, সেটা হচ্ছে, হয়তো আমার সাথে আপনি একমত হবেন, যে মাদ্রাসায় ছেলেদেরকে, স্টুডেন্টদেরকে আবদ্ধ করে রাখা হয় একটা প্রতিষ্ঠানের ভিতরে। সেই ক্ষেত্রে তার শারীরিক চর্চা বা খেলাধুলার প্রতি তার যে চাহিদা থাকা, সেটা থেকে সে বঞ্চিত হচ্ছে। এই বিষয়টা আপনার প্রতিষ্ঠান কিভাবে দেখে বা আপনারা কিভাবে এটা মেনটেন? বাচ্চাদেরকে খেলাধুলার জন্য আমরা সুযোগ ব্যবস্থা আছে, বাচ্চারা একটা সময় করে খেলাধুলা করে প্রতিদিনই। আর এমনি বিশেষ করে আমাদের যে ডিসেম্বর মাসকে কেন্দ্র করে বিভিন্ন প্রতিষ্ঠানে আমাদের যৌথ একটা ক্রীড়া প্রতিযোগিতা হয়, সেখানে আমাদের বাচ্চারা সকলে অ্যাটেন্ড করে। এই খেলাধুলার মাধ্যমে একটা বাচ্চার মেধা বিকাশ হতে সহায়তা করে, সাথে সাথে তার মন, দিল অন্যরকমভাবে পড়াশোনাতে আরও মনোনিবেশ করে। আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। আশা করি আপনাকে আরও অন্য কোনো বিষয়ে আমরা আবারও পাবো আপনাকে। বিশেষ করে আপনাকে ধন্যবাদ আজকে আমাকে স্টুডিওতে আমন্ত্রণ করার জন্য।